বাংলাদেশ জামাত ইসলামী দামোহদা উপজেলার হাওলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারিনীপুর কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার পরিচালক সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির, আগামী দিনের চুয়াডাঙ্গা ২ আসনের এমপি পদপ্রার্থী জনাব রুহুল আমিন। আমাদের মাঝে আলোচনা করলেন দামোহদা উপজেলার আমির, আগামী দিনের দামোহদা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নায়েব আলী। উপস্থিত আছেন থানা সেক্রেটারি আবিদুদ্দৌলা টিটন সহ থানার অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন আমির সেক্রেটারি, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, আরো মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, পাশে সামনে দাঁড়ানো বসা আশেপাশে সবারই প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা, দুটো ধারণা। এক শ্রেণীর মানুষের ধারণা হচ্ছে ইসলাম মানে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, মসজিদে বসে তাসবিহ তেলাওয়াত করবো, এটাই হচ্ছে ইসলাম। আর এক শ্রেণীর মানুষের কাছে এই শ্রেণীর মানুষেরা আবার উল্টো করে তাদের বুঝিয়েছে, ইসলাম মানে হচ্ছে কঠিন জিনিস, ইসলাম মানে মেয়েদের রাস্তায় বেরোতে দেবে না, ইসলাম মানে হচ্ছে হাত কেটে দেবে, ইসলাম মানে মেরে ফেলবে, ইসলাম মানে এরকম এরকম জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি। তাহলে এক শ্রেণীর মানুষেরা বুঝে নিয়েছে যে এইটার নাম ইসলাম, যে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, মসজিদে বেশি তাসবিহ তেলাওয়াত করবো, এটাই যে ইসলাম, হাত কেটে দেবে, সব বন্ধ করে রাখবে ইত্যাদি ইত্যাদি। এই জন্য এতগুলো লাইট জ্বালালে কিন্তু আবার ঝামেলা, ওই লাইটই হবে, এই লাইট গুলো লাভালেই হবে, বরঞ্চ এবার ভালো দেখা যাচ্ছে। দুটো সমান নাই বলে এবার দেয়া লাগবে, আগে দেননি, এবার দেয়া লাগবে। তো যাই হোক, ৩০০ টাকা দিলে আমি তার হয়ে ৫০০ টাকা জমা দিলাম, যে যার কাছে টাকা জমা হচ্ছে তার কাছে ৫০০ টাকা হয়ে জমা দিলাম। জমা দেওয়ার পরে বেশ কিছুদিন পরে একটা প্রকল্প দেওয়া হইলো, এই মনিহার মেম্বার আর ওই রহিমা মেম্বারের তিন মহিলা মেম্বারের প্রকল্প দিলাম রাস্তায় ব্যাটস দেওয়ার জন্য। তারা জায়গা দেখিয়ে দিল যে এই জায়গায় দিতে হবে। আমার বললো আমরা কোনে ভাটায় যাবো ইত্যাদি, চেয়ারম্যান সাহেব আপনি একটু আমাদের ওই ব্যাটস গুলো ঠিক করে দিয়ে। তো ৩ মেম্বারের ৩ জায়গায় যে জায়গাগুলো দিল, তাদের সে টাকার বরাদ্দ, টাকার ব্যাটস দেওয়ার পরে মাঝখানে একটু বলে রাখি, হয়তো মনে করবেন যে ওই যে টাকা থেকে গেল ওটা কি আসলে হালাল? হ্যাঁ, ওইটাই হালাল। কেন? তাহলে এই হালাল না হলে তো বাংলাদেশে আর কেউ কাজ করতো না। অর্থাৎ একটা রাস্তা হবে, টেন্ডার দেওয়া হবে, টেন্ডার দেওয়ার পরে সে রাস্তায় ইট দেবে, বালি দেবে, লেবার দিয়ে কাজ করবে, আর বাকি টাকাগুলো কাজ করার পরে বাকি টাকা সরকারের ঘরে ফেরত দেবে। তাহলে কি তা চলবে? তাহলে কি সরকারের একটা রেট থাকে, বালির দাম এত, লেবারের দাম এত, ইটের দাম এত। এবার ওই যে কন্ট্রাক্টরি করে সে ওই দেখা যাচ্ছে তার দাম কম দামে ইট কিনতে পায়, বালি কিনতে পায়, লেবারও পায়। ওইগুলো কাজ করার পরে যেটা থেকে যায় ওইটা হচ্ছে তার লাভ, ওইটাই তার ব্যবসা। যেমন আর একটু বুঝাই, আমি চুয়াডাঙ্গার থেকে মাল নিয়ে কিনে নিয়ে এসে ডুগডুগের হাটে সেই দামে বেচবো, কি বলেন? আর যদি বলেন যে বেশি দামে নিলে তো তোমার এটা ঠিক হবে না, তো বেশি দামে না নিলে আমার ব্যবসা হবে? তাহলে ওইটাই বুঝার পরে এবার এই জায়গায় আসতে হবে। ওই ৩ মেম্বারের আমি সব কাজ ঠিক করে দেওয়ার পরে ৩ মেম্বারে বললাম যে তোমার এই কয়টা কাজ আছে, তোমার এই কয়টা কাজ, তোমার এই কয়টা কাজ। ওই রহিমা মেম্বার তখন বলছে যে আজকে বুঝলাম, আপনি বলিলেন যে ওই চেয়ারম্যান আর আমি চেয়ারম্যান এক নাই, তো আজকে বুঝলাম। আমি বলছি কেন? বলছে আগে চেয়ারম্যানও আমার দিয়ে কাজ করে নিত, কোনোদিন হিসাব দেয়নি, ২০০ টাকা দিলাম, ৫০০ টাকা দিলাম, যাও ছুটি। আর আমি তাদের তোমার এই টাকা খরচ হয়েছে, তোমার এই টাকা বরাদ্দ, এত ভ্যাট দিতে হয়েছে, বাকি টাকা এই টাকা আছে, তুমি নিয়ে বাড়ি যাও। আমি এখনো স্পষ্ট ভাষায় বলতে পারি, সেজন্য আগেই বলেছি মেম্বার একটা আছে সৃজনশীল, অর্থাৎ কর্মসৃজন যেটা বলা হয়, এই লেবারদের কাছ থেকে ১ টাকাও কোনোদিন নেইনি। কোন মেম্বাররা কাজ করেছে, মেম্বাররা কাজ করার পরে ওই মেম্বারদের কাছে কোনোদিন ১০ টাকাও ভাগি নেইনি, বা চা খাতেও টাকা নেইনি। কিন্তু আমি বলছি চেয়ারম্যান হয়ে টাকা নেইনি, কিন্তু এখনো এরকম প্রমাণ আছে চেয়ারম্যান না হই দলীয় পরিচয় দিয়ে মেম্বারদের কাছ থেকে একটা টাকার ভাগ নাই। এর নাম হচ্ছে জামাত ইসলামী, নাই অন্য দল। তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকারে যাই বা আমরা যদি প্রতিনিধি হই,
তাহলে আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমরা আমাদের নিজের পেটের জন্য আমরা রাজনীতি করিনি, আমরা রাজনীতি করি কার জন্য? জনগণের জন্য। আমরা রাজনীতি করি জনগণের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের উপর একটা অর্পিত দায়িত্ব। যেমন আমরা নামাজ পড়ি কার জন্য? না, নামাজ পড়ি তো আমার জন্য। আমরা ভুল বুঝেছি, এই জন্য বোঝা ভুল আছে। আমি নামাজ পড়ি আমার জন্য, আর আল্লাহ দেওয়া আমার উপর একটা অর্পিত দায়িত্ব। এটা ঠিক তেমনি ভাবে আমরা রাজনীতি করি আল্লাহ দেওয়া একটা দায়িত্ব, আর রাজনীতি করি হচ্ছে জনগণের জন্য। এক। দুই নম্বর কথা, আমাদের এক শ্রেণীর মানুষের কাছে আমরা বুঝেছি মনে হয় যে যত বড় দাড়ি রাখতে পারবে সে তত ভালো ইমানদার লোক। কি বলেন? আমি কারোর উদ্দেশ্য করে বলছি না। তাহলে দাড়ির পরিচয়তে যদি মুসলমান হওয়া যেত, ইমানদার হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বড় মুসলমান। কি বলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখেছেন? দেখেছেন? আমাদের চেয়ে বড়। কি বলেন? বড় নাই? তাহলে একজন বড় ইমানদার লোক। ভারতের প্রায় মনে হয় বড় বড় নেতারা সব টুপি মাথায় দিয়ে থাকে। কি থাকে না? তাহলে ওরা বড় ইমানদার। কি বলেন? জামা মনে হয় ওদের শার্ট গায়ে দেয় না, পাঞ্জাবি গায়ে দেয়। ওরা পাঞ্জাবিও গায়ে দেয়। তাহলে পাঞ্জাবি, দাড়ি, টুপিতে মুসলমান বলে কোনো পরিচয় পাওয়া যায় না। মুসলমান কারে বলে একটুখানি জেনে নেবেন। মুসলিম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পক্ষ থেকে একটা বৈশিষ্ট্য, একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু বিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ কার বলে একটুখানি শোনেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার ওই সময় আমাদের জয়রামপুর আনসার চেয়ারম্যানের ভিটি একটা পাঞ্জাবি এসে স্থান করেছিল, জানেন? পুরাতন লোক জানে। তার কাছে গুলিও ছিল, অস্ত্রও ছিল, কিন্তু তার কাছে কেউ ততক্ষণ যেতে পারেনি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করেছিল, সারেন্ডার না করেছিল। তাহলে সারেন্ডার করার মানে, তার এই হাত উঁচু করে সারেন্ডার করার মানে হচ্ছে আমি, আমার অস্ত্রও আছে, আমি গুলিও আছে, আমি কিন্তু কাউকে আঘাত করব না। তাহলে মুসলিম বলে পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস, অনেক হাদিস আছে, একটা ছোট্ট হাদিসের ভিতরে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমি খায়র, কোন মুসলমানটা হচ্ছে ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই মুসলমান উত্তম যার হাত দিয়ে আরেকজন মুসলমান কোনো কষ্ট পাবে না, আঘাত পাবে না, মার খাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা নামে আমরা মুসলমান, কিন্তু আমরা সামনে পালিয়ে মেরে দিই। কি বলেন? তাহলে দাড়ি টুপি, আমি আগেই বলেছি, কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলছে না, যেন আমার মনে করেন না। তাহলে দাড়ি টুপি এই জামা গায়ে দিয়ে মুসলিম সাজলে পারে আসলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হবেন তখন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুমগুলো, সব কাজগুলো পালন করবেন। সাথে সাথে আপনার এই পৃথিবীতে যে সমস্ত সৃষ্টিজীব আছে তারা আপনার কাছে নিরাপদে থাকবে, তখন আপনার নাম হবে মুসলিম। এদিকে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে সেই ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ এই রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী গেলে পারে তার কাছে হিন্দু, তার কাছে বৌদ্ধ, তার কাছে খ্রিস্টান, তার কাছে পশু, তার কাছে পাখি, তার কাছে সমস্ত জীব ওই জামাত ইসলামী বাংলাদেশের কাছে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখলাম কি, এই তুমি জামাত করো, আমরা অনেক সময় পুলিশের বলিস, আচ্ছা আমার অপরাধটা কি? বলো অপরাধ কি? তুমি এই সরকারের আমলে জামাত ইসলামী করো, এর চেয়ে বড় অপরাধ আর আছে তোমাদের? তাহলে বাংলাদেশে সব এক দল হবে, অন্যান্য দল থাকা যাবে না। কি বলেন? কি বলেন? থাকা যাবে? বলেন না, থাকা তো যাবে, এটাই তো বৈধতা। কিন্তু গাছ জোরে বলে আমরা দল করবা, তোমরা কেউ অন্য দল কেউ করতে পারবা না। সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই, সেজন্য
আমি আমার বাক স্বাধীনতা অর্থাৎ আমার মনের কথাগুলো মানুষের কাছে বলবো। আমি আমার আল্লাহ দেওয়া প্রদত্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই কথাগুলো আমরা সর্ব জায়গায় বলবো। কিন্তু আমাদেরকে এক শ্রেণীর মানুষেরা বলে যে না, তোমাদের এ বলার এত অধিকার নেই। সেদিন আসুন, আমি আর বেশি লম্বা করছি না। আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার দায়িত্ব কি? যে আমরা আগামী দিন যারা ইসলামের পক্ষে কাজ করবে, মুসলিম পরিচয় হলে পরে আমাদেরকে সেই ইসলামের পক্ষে যারা কাজ করবে তাদেরই রায় দেবো। সাথে সাথে যে কথাটা আগে বললাম, আবারও আরেকটু বলছি, পূর্ব দিকে যখন সূর্য ওঠে তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যা পশু পাখি সবাই যারা সেই সূর্যের আলোয় উপকৃত হয়। ইসলাম নামক এই বিধানটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ তার থেকে উপকৃত হবে। আমরা আশা করতে পারি, আশা দিতে পারি। সেজন্য আসুন